নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব নিরামিষ তরকারি, লাউ দিয়ে নিরামিষ তরকারি আর বড়ি দিয়ে। আমি নিয়ে নিয়েছি মাসকলাই ডালের বড়ি। বড়িটা আমি একটু ভেজে নেব। প্রথমে একটু তেল ছাড়া কড়াইতে দিয়ে নিলাম। এবার আমি তেল দিয়ে বড়িটাকে ভেজে নেব। বেশি তেল দিব না, বেশি তেলে বড়িটা ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমি অল্প তেলে এই বড়িটা লাল লাল করে ভেজে নিব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিব। এই বড়ি দিয়ে মাছের ঝোল, নিরামিষ তরকারি অনেক কিছুই রান্না করা যায়, খেতে দারুণ লাগে। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তরকারিটা রান্না করব। বড়িগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। এবার আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করার জন্য। আসলে খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যকরও। এবার আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এবার লাউগুলো। আমি লাউগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব। যখন আপনারা ফোড়নটা দিবেন তখনই দেখবেন যে এত সুন্দর একটা স্মেল আসে। আসলে লাউয়ের তরকারি এই গরমে সবারই খাওয়ার দরকার, কারণ লাউটা খেলে শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া আর খুবই অল্প ধনিয়ার গুঁড়া। অবশ্য ধনিয়ার গুঁড়া না দিলেও হয়, তারপরে আমি একটু দিলাম। এবার আমি লাউটাকে একটু কষিয়ে নিব। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আগে লবণ একটু দিয়েছি আর এখন একটু দিলাম। এবার মশলাটার সাথে লাউটা একটু কষিয়ে আমি ঢেকে রান্না করে নেব। লাউ থেকে অনেকটাই জল উঠেছে। এই তরকারিটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে, লুচি দিয়েও ভালো লাগে। লুচি দিয়ে তো আমরা মাংস দিয়ে খাই, অন্যান্য তরকারি দিয়ে খাই, কিন্তু এই লাউয়ের এই সবজিটা দিয়েও লুচি খেতে ভালো লাগে। আসলে মশলা ছাড়া তো খেতে দারুণই লাগে, সবার কাছেই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম জল। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জল দেওয়ার পর একটু ঢেকে 5 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। লাউয়ের ঝোলটা উতল এসে গেছে আর ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এবার আমি দিয়ে দিব সেই বড়িগুলো। ডালের এই বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে দিব, একটু সিদ্ধ হলে আমি ভেঙে দিব। আসলে এই বড়িটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। লাউয়ের তরকারি এমনিতেই খেতে ভালো লাগে, শুধু বড়ি ছাড়াও আপনারা এটা শুধু শুধু লাউ দিয়েও রান্না করে খেতে পারেন, আর বড়ি দিলে তো আরও বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রান্নাটা করে নিলাম। এবার আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, লাউ তো সিদ্ধ হয়েই গেছে। এভাবে এই গরমে যদি আপনারা চান, এভাবে রান্না করে লাউ দিয়ে বড়ি দিয়ে এই তরকারিটা করে খেতে পারেন। রুটির সাথে, ভাতের সাথে, সব কিছু দিয়েই খাওয়া যাবে। এবার আমি বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি নিরামিষ তরকারিতে এই বড়িটা একটু ভেঙেই রান্না করি, তবে মাছ দিয়ে রান্না করলে বড়িটা আস্তে আস্তেই থাকে এবং খেতে মুখে পড়লে খেতে ভালো লাগে। আর আমার রান্নাটা শেষ, এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাত, রুটি অথবা লুচির সাথে এই তরকারিটা দিয়ে পরিবেশন করা যাবে। আমি আজকে রুটি দিয়েই খাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।